নারীরই যেটা জীবনযাত্রার মাঝে সমাজের কাছে একটু ব্যাখ্যা নিয়ে আসছি। তিনি একটা কোম্পানির মাঝে যেটা চিটফান্ড তাতে গজাতে লাগলে তিনি বহু অর্থ হয়তো একে অপরের রাখতে লাগলেন। যে সময় তাকে আমি একটি ব্যাখ্যা বললাম, সেটা আমার অন্তরের ব্যাখ্যা, কারণ পরিবার সেটি কাঠের জালে তিনি হয়তো অন্যের আহার করতেন বটে, কিন্তু সময় ক্ষেত্রে হয়তো তিনি দারিদ্রতার মাঝেই কাটিয়েছে, তাই সেই অন্যের আহার তিনি হয়তো করতেন। আর তিনি একটি অদ্ভুত ব্যাখ্যা করেছেন, যেটা পরিবার এতটা সময় এই কাঠের জালে যেটা করে যাচ্ছে, তাহলে আমাকে গ্যাসের ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে তার জীবনে দুর্ভোগ তো নেমেছিল, কারণ তেনাকে একটাই কথা ব্যাখ্যা করেছিলাম, যে পথে আপনি আছেন সেটা আপনার পরম সৌভাগ্য, আর যে পথটা আপনি চুনছেন সেটা আপনার দুর্ভাগ্য নামবে। আজকে সেটা নিয়েই আমি আসছি। এই সমাজের সে সমস্ত গরিব আর মধ্যবিত্তর মাঝে আর অর্থনীতিবিদ, তাদের দানপত্য জীবনে একটা লড়াই হবে, যেটা লড়াইটা আজকে ভারতবর্ষের মাঝে গ্যাস চুলার মাঝে আমরা অন্যের আহার হয়তো করি, কিন্তু সেগুলো সরকার একটা নির্দিষ্ট সময় বেঁধে দিচ্ছে, আর সেটা আসতেও সময় হবে। আর সেটা বিদেশের মধ্যে একটা লড়াই চলছে, কখন এ লড়াই এই দেশ জুড়ে থমকাবে তা তো কেউ জানে না। কিন্তু যে পরিস্থিতি আসছে তাতে হয়তো অর্থনীতিবিদকেও এই সাহারার মাঝে আসতে হবে, কারণ যখন সেটা নিত্য প্রয়োজন জিনিস, আর সেই নিত্য প্রয়োজন জিনিস তিনি তো পাবেন না। কিছু যারা অর্থনীতিবিদ আছে তারা ব্ল্যাক মার্কেটে হয়তো নেবার পরিণাম নেবে, কিন্তু মধ্যবিত্ত আর গরিবের মাঝে জীবনে একটা লড়াই সর্বসময় হয়ে এসছে। আর এবার লড়াইটা ভারতবর্ষের মাঝে কঠিন আকারে লড়াই হবে, যেটা হয়তো আগে কখনো দেখিনি। কারণ করোনাকালে আমরা দান পেয়েছি, সেটা সরকার দিয়েছেন, এবং এক্ষেত্রে আমরা হয়তো সরকার একটি ব্যাখ্যা হয়তো অসাধারণ দেবে, কেন যে পরিস্থিতি দেশের আসছে এটা হয়তো একটা প্রকৃতির খেলা। কেন কখনো আমরা এই সমাজের এই পরিস্থিতি দেখিনি। হয়তো করোনা কাল একটি পরিস্থিতি আমাদের জীবনে এসেছিল, তাতে আমরা সফল হয়েছিলাম, কিন্তু এবার যে ম্যাচটি ভারত কেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে আসছে সেটা অতি ভয়ঙ্কর লড়াই। তাতে কতটা আমরা জেগে উঠতে পারবো, কারণ এটা প্রাণীর লড়াই, মানুষের জীবনের একটা লড়াই হবে। আর আজকে দেখবেন সৌন্দর্যতা হয়তো দেহ করে নিয়েছে, আর তাতে তো আমাদের জীবনে সৌভাগ্য এসে গেছে, কিন্তু যখন সারা দেশ জুড়ে এই পরিস্থিতি হাঁটবে, সেই যে গ্যাসটি ঘর ঘরে সাপ্লাই হয়তো হয়, আর সেক্ষেত্রে সেটা বন্ধের প্রভাব পড়বে, তাহলে তাদেরকেও এই পুরনো সময় যেটা বাংলায় একটা ইতিহাস ছিল সেটা তো চলে গেছে, কিন্তু নতুন ইতিহাস হয়তো সেটাই হয়তো আসবে। কেন পরিস্থিতি যা আসছে, তাহলে এখনো কোনো দেশের মাঝে সংযুক্তি হয়নি, চুক্তি হয়নি যে লড়াইটা থমকে যাবে। আর এটা ব্রহ্মাণ্ডর মাঝেই হয়তো লড়াই, কেন বহু দেশ একটা সংকটের মুখে পড়ছে, আর ভারত তো পড়বে। তাহলে ভারত পড়লে আমরা নিজের জীবনে দুর্ভোগ তো পাবো, কেন এটা একটা কলির দণ্ড, এটা দ্বিতীয় দণ্ড। কেন করোনা একটি দণ্ড, আরেকটি দণ্ড এটি হচ্ছে প্রকৃতির অদ্ভুত খেলা আরেকটি এসেছে, যেটা নারীরা ফ্যাশন মডেলে এসে গেছে, তাদেরকে করোনা হয়তো কিছু সেক্ষেত্রে একটা জওয়ানে পট্টি দিয়েছিলেন, আর পুরুষকে দিয়েছিলেন কারণ অসৎ বলির জন্যে। এবার যে সামাজিক দণ্ডটা আসছে সেটা অত্যন্ত ভয়ঙ্কর, কারণ যখন তেল হয়তো ভারতবর্ষের মাঝে কিছু ব্যাখ্যা করা যাচ্ছে যে বহু মজুদ আছে,
কিন্তু এগুলো ব্ল্যাক মার্কেটে কিছু চলে যাবে, তখন যে দিনক্ষণ অনুযায়ী সেটা ভারতবর্ষের মাঝে যে ব্যাখ্যাটা আসছে সেটা অতটা গ্রহণযোগ্য কী হবে জানি না। কিন্তু দেশের যা পরিস্থিতি হচ্ছে তাতে প্রাণী জগতের একটা লড়াই হবে, এ লড়াইটা থমকাবে না। তাই নিজের পরিস্থিতি হয়তো ভেঙে পড়লে চলবে না। আজকে যা দেশের পরিস্থিতি আসছে এটা একটা ব্রহ্মাণ্ডর লড়াই, সে লড়াইয়ে জানি না কে সফল হবে আর কে বিফল হবে। তবে কুরুক্ষেত্র যুদ্ধ হয়তো সবাই ক্ষেত্রে আমরা শুনেছিলাম, এখন ব্রহ্মাণ্ডর মাঝে একটা যুদ্ধ চলছে, একই অপর দেশ লড়াই চলছে। আবার প্রকৃতির মনে হয় নতুন কিছু একের পর এক খেলা হয়তো 26 আসবে। কেন এই মাঠের মাঝে আমরা হয়তো পথে যাই, কিন্তু সময় ক্ষেত্রে এটা একটা রাজনীতির ম্যাচ। আর যে ম্যাচটি আসছে অতি ভয়ঙ্কর ম্যাচ। প্রকৃতির হয়তো আমরা মনুষ্য জন্ম পেয়ে প্রাণী এসেছি, তাতে আমাদের জীবনে কখনো সুখ আর কখনো দুঃখ। তবে দুঃখের ছায়াটা এবার অতি ভয়ঙ্কর হয়ে এই ভারত কেন ব্রহ্মাণ্ডর মাঝে আসছে। তবে বাংলা যে পরিস্থিতির মাঝে চলে এসেছে, কারণ বাংলা তো জাগবে না। আর বাংলা যে জায়গায় চলে এসেছে দেখবেন কোথায় বাংলায় কিনারা পাবে। কেন এই সমাজে যা ঘটছে সেটা প্রকৃতির খেলা, আর এই খেলা কখন থমকাবে তা কেউ জানে না। তাই কলির দণ্ড, এটা হয়তো দেশ জুড়ে একটা দণ্ড আসবে। কেন যখন বৈশ্ব ব্রহ্মাণ্ডের দণ্ড, তাহলে ভারত যতই এই রাজনীতির মাঝেই চিৎকার করুক, এটা কলির একটা দণ্ড সেটা আসবে, অদ্ভুত খেলা। তাহলে আমাদের মনুষ্য জন্মে সেটা দেখতেই হবে। যাই হোক, এটাই হয়তো ঘটছে এবং পরবর্তী সময় ঘটবে, যাতে না ঘটে কামনা করি।